Hi friends, welcome to my channel Deepali's Cooking and etc. তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো এখানে আমি চিচিঙ্গে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিয়েছি ছালটা ছাড়িয়ে। তার উপরে যে নুন আর হলুদ দিয়ে দিলে তো কেমন পাতলা কেটেছি, নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেবো। তো হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি চিচিঙ্গার একটা রেসিপি নিয়েই কিন্তু চলে এলাম রান্নাঘরে। সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলে। আর এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে তার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর দেখলে তোমরা চিচিঙ্গেগুলোকে আমি কীভাবে সুন্দর করে হাত দিয়ে ভালো করে এরকমভাবে চেপে চেপে মেখে দেবে। এইভাবে চিচিঙ্গেটা রান্না করলে না, আমার চিচিঙ্গে ভাজাই করব আমি, করলে না দেখবে তার স্বাদটা দুর্দান্ত হয়। তো তোমরা তো সবাই চিচিঙ্গা ভাজা করতেই জানো, তো আমি এইভাবে করি, তাই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর তোমরাও কিন্তু অবশ্যই একবার এরকম বানিয়ে খেয়ে দেখো, সত্যি অপূর্ব লাগে। তো দেখো এটা আমার মাখানো হয়ে গেছে, মাখিয়ে আমি রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিলাম আর কিছুটা সাদা তেল দেবো। তো দেখো ভাজাটা আমি দুটো তেল মিশিয়েই করি বেশিরভাগ সময়। তো দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কিন্তু এটা ভাজবো। তো তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। এই সময় বলে রাখি, ভিডিওটা কিন্তু অবশ্যই বরাবরের মতো ছোটো হবে, তোমরা কিন্তু পুরোটাই দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করো, কমেন্ট পড়তেও আমার ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুবই ভালো লাগে। আর অবশ্যই কিন্তু একটা লাইক দিও। তো দেখো এখানে আমি কিছু, তেলটা যেই গরম হয়ে গেছে, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। তো আমি চিচিঙ্গেটা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়েই কিন্তু ভাজবো। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেবো। তো যেহেতু চিচিঙ্গেটা ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও ভাজা হবে, তাই বেশি কিন্তু এখানে ভাজবো না। তো দেখো এই সময় আমি কিছুটা কালো জিরেও দিয়ে দিলাম, এতে খেতে আরও টেস্টটা ভালো হবে বেশি। তো দেখো এবার আমি চিচিঙ্গেগুলো দিয়ে দেবো। তো দেখো কতটা জল বেরিয়েছে, এইভাবে জলটা ঝরিয়ে নিয়ে না তোমরা রান্নার করবে, দিলে দেখবে চিচিঙ্গাটার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। আর এই যখন কড়াইতে দেবো তখনও কিন্তু আমি এরকম চেপে চেপে এর জলটা বের করে দেবো। এতে কি হবে, রান্নাটা আমার ভাজাটাও তাড়াতাড়ি হবে, প্লাস খেতেও খুব সুস্বাদু হবে। তো দেখো সেটাই আমি করছি। আর এই চিচিঙ্গে ভাজা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে কিন্তু শেয়ার করো, তারাও যাতে এইভাবে চিচিঙ্গাটা ভেজে খেতে পারে। তো দেখো এইভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে কিন্তু এক্সট্রা জলটা বের করে দিতে হবে। তোমরা একবার করে দেখো, রান্নাটাও কত চটপট হয়ে যায় আর কত টেস্টি হয়। তো দেখলে কতটা জল বেরোলো। এই জলটা থাকলে না চিচিঙ্গাটা আমি যেভাবে ভাজবো সেভাবে ভাজতে অনেকটা সময় লেগে যেত। তো দেখো এবার আমি ভালো করে একটু ধৈর্য ধরে কিন্তু চিচিঙ্গাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো প্রথম দিকে আমি একটু ঢাকা চাপা দিয়েই ভাজবো, যাতে চিচিঙ্গাটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে দেখো আমি কি করছি, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না।
তো দেখলে বন্ধুরা এখানে চিচিঙ্গাটা কিন্তু একটু সেদ্ধ হতে বাকি আছে, তো আমি আরেকবার ঢাকা চাপা দিয়ে দেবো চিচিঙ্গাটা যাতে সেদ্ধ হয়ে যায়। আর এই সময় আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো টু মিডিয়ামে রেখেছি। তো দেখো আরেকবার আমি ঢাকা চাপাটা দিয়ে দিলাম। তো এবারে ঢাকা চাপাটা তুলে নিয়েছি। এবারে কিন্তু আমার চিচিঙ্গাটা যতদূর সম্ভব সেদ্ধ হয়ে গেছে। তো চিচিঙ্গাটাকে আমি পুরো কড়াইটাতে মানে মেলে দিলাম, কেননা আমি এই চিচিঙ্গাতে কিন্তু একটুও জল রাখবো না, একদম পুরো শুকনো করে ভাজবো। আর এই চিচিঙ্গা না শুকনো করে ভাজলেই কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। তো আর ঢাকা চাপা দিচ্ছি না, আর আঁচটাও আমি একদম হাইতে করে দিয়েছি, দিয়ে কিন্তু চিচিঙ্গাটাকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এই সময় কিন্তু খুন্তিটা বারবার করে নাড়তে হবে, কেননা নিচে লেগে যেতে পারে। আর এইভাবে শুকনো শুকনো করে চিচিঙ্গা ভেজে দেখবে তোমরা কতটা টেস্টি হয়। চিচিঙ্গের একটা আলাদা স্বাদ বেরোয় এরকমভাবে, একদম যেন চিচিঙ্গাটাতে মানে জল না থাকে, একদম শুকনো করে ভেজে নেবে। যেমন আমি ভাজছি, দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। দেখো এইভাবে ভেজে নিচ্ছি, প্রায় ভাজাটা আমার হয়ে এসছে, আর বেশিক্ষণ ভাজতে হবে না। তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো চিচিঙ্গাগুলো একদম সুন্দর করে একদম শুকনো শুকনো করে ভাজা হয়ে গেছে প্রায়। তো দেখো এবারে হয়ে গেছে একদম পুরো ভাজাটা, আর দেখেই বুঝতে পারছো চিচিঙ্গাতে কিন্তু একটু আর জল নেই। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো এবং তারপরে তোমাদেরকে ফাইনাল লুকটা যেভাবে কাছ থেকে দেখায় সেভাবে দেখিয়ে দেবো, দিয়ে ওদেরকে আমি খেতে দিয়ে দেবো। তোমরা সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না, অবশ্যই কিন্তু পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। তো দেখো বন্ধুরা, এই যে আমি চিচিঙ্গাটা ভাজলাম পেঁয়াজ দিয়ে আর কালো জিরে দিয়ে, তো কেমন হয়েছে খেয়ে বলবে। ভালো হয়েছে। ভালো হয়েছে না? এরকম একদম জলটা ঝরিয়ে রান্না করলে না তবে কি সুন্দর লাগে খেতে, এর একটা অন্যরকম স্বাদ আছে। তো বন্ধুরা দেখলে এইভাবে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গাটা ভাজলে কত সুন্দর খেতে হয়। তো তোমরা যদি ইচ্ছা করো তাহলে এতে কিন্তু পোস্তও দিতে পারো, তাহলে কিন্তু আরও খেতে খুব টেস্টি হবে। তো আমি পোস্ত দিইনি, তো এরা তো দেখলে খেয়ে বলে দিল খুবই ভালো হয়েছে। আর আমিও যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি সত্যি কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা কিন্তু এবার এইভাবে একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো। তো সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। গুড আফটারনুন, বাই।